ডক্টর ইউনূস জো বাইডেনের আহ্বানে আমেরিকা গেছেন, ওইখানে তাদের সাথে মিটিং করে আসছেন, অনেক সুফল বয়ে আনছেন। বাংলাদেশের মানে রাষ্ট্রপতি না ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরেও জো বাইডেন ওনাকে রাষ্ট্রপতি হিসাবেই সম্বোধন করেছেন। তো যাই হোক, ওইগুলি নিয়ে আমরা সব জানি। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব যখন এই একটা নির্বাচনের মাঠ তৈরি করে দিবেন, সবাই চাচ্ছে একটা নির্বাচন, তখন আমরা কাদেরকে নির্বাচনে মানে জয়ী করাবো, কাদেরকে ভোট দেব, সেইটা মাথায় রাখতে হবে। যারা ইসলামকে ব্যবহার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে ই করতে চায়, মানে নির্বাচনে আসতে চায়, জয়ী হইতে চায় দেশ সেবার নাম নিয়ে, তাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। তেমনই একজন লোক, আর এই লোকটার ভিডিওটা আমি দিতেছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী আমেরিকান প্রবাসী ইলিয়াস ভাই এবং এই তালাশ টিমের সৌজন্যে এটা সম্ভব হয়েছে। তো আপনারা একটু ভিডিওটা দেখেন যে কেমনে মানুষ ইসলামকে ব্যবহার করে। মানুষ যে চৌদুস জনতা বলে না, ওই যে বনি আমিন, চৌদুস জনতা দেন কি কয়, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। চিন্তা করছেন? মানে শুরুটাই হাদিস দিয়া। তো এই যে মানে হাদিস বেচা যারা খায়, ইসলাম বেচা যারা খায়, তারা কিন্তু খুব ধুরন্ধর হয়, বুঝছেন? এই লোকটা মানে জানে না এরম কিছু নাই, মানে এমন ভাবে মধুর মধুর কথা সুন্দর করে গুছাইয়া বলবে, যারা তাকে না চিনে না জানে তারা কিন্তু ভুলটা করে বলবে। এই জন্যই আমার এই ভিডিওটা দেওয়া। আচ্ছা, সে এমন কোন দল নাই যে দলের সাথে যে যায় নাই। সে বিএনপির সাথে, জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে সে রাজনীতি করছে, আবার বিএনপির বদনাম করতেছে। বিএনপি এবং জামাতে ইসলাম এটা হচ্ছে একটা খারাপ দল, এরা হইল বাই বন টেরোরিস্ট, হ্যাঁ, বাই বন ক্রিমিনাল এরা। আচ্ছা, তারপর আবার বলতেছে বিএনপি 100 বছর টিকে গেল, জামাতে ইসলাম একটা আদর্শ ভিত্তিক দল। এটা শুনবেন, নিজের মুখের কথাটা শুনেন, তাইলেই বুঝবেন যে আসলে কথাটা কি। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় ভাই বোন ক্রিমিনাল, আগামী 100 বছর বিএনপি থেকে গেল, আমার আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে, বুঝলেন? তো এই ধরনের লোক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরা মানে এই মানে এমন একটা ভাব দেখায় যে সুফি সম্রাট, তারা সব জানে, সব জানতা, মানুষের মানে ধোকা দিয়া। এর বাপে ছিল হইল তেল ব্যস্ত শরীয়তপুরে, ওইখানে যখন ভাঙন সৃষ্টি হইল, নদীতে ভাঙ্গা সব লয়ে গেল, তারপরে গেছে কিন্তু বলায়। যাই হোক, অনেক কষ্ট করে বেচারা লেখাপড়া শিখছে, এখন ব্যবসা বাণিজ্যে আসছে, তার মিল ফ্যাক্টরি আছে, রাজনৈতিক একটা প্রভাব আছে। টক্র হইলেই তো গোলাম মাওলা রনি। তো এই জন্যই আপনাদেরকে বলতেছি যে এই গোলাম মাওলা রনির মতো লোকদের থেকে আমাদের মানে থাকতে হবে, সাবধান থাকতে হবে। এরে দিয়ে উদাহরণ দিলাম যে এই ধরনের লোক অনেক আছে, ছদ্মবেশী, মুখোশধারী। তো এখনকার যারা তরুণ প্রজন্ম, এই যে যারা এই ছাত্র আন্দোলন করলো 5ই আগস্ট, যারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাইলো, এটা তো আর একজনের দুইজনের ইয়েতে হয় নাই, সারা বাংলাদেশের জনগণ একত্র হইয়া এই আন্দোলনটা করছে, বিদায় কিন্তু সফল হচ্ছে। যদি শুধু ছাত্ররা করতো সফল হইতো না, ছাত্র এবং জনতা মিলা করছে দেখে এই সফল হয়েছে। সেই জন্যই আমি এই কথাটা বলতেছি যে আপনারা এই সমস্ত লোকদের থেকে দূরে থাকবেন, এদেরকে চিহ্নিত করে রাখেন। এই গোলাম মাওলা রনি শুধু না, গোলাম মাওলা রনির মতো আরো যারা আছে এরকম বারবার দল পাল্টাইছে, বারবার ক্ষমতায় গেছে, যাইয়া এই একজনের বদনাম করছে, আরেকজনের সুনাম করছে, আবার ওইখান থেকে আইসা আরেকজনের বদনাম করছে, আরেকজনের সুনাম করছে। যেমন এখন সে আওয়ামী লীগের সুনাম করতে করতে মুখে ফেনা উড়ে আলাইতেছে, সজীবাদের জয়, বারবার সে বক্তব্য মানে চেঞ্জ করতেছে। এটা
একটা বিশাল ব্যাপার রাজনীতির জন্য। রাজনীতি তার মানে এটা কি সে বুঝাইতে চেয়েছে যে রাজনীতি যারা করে তারা এক কথা কোনোদিনও বলে না, তারা মিথ্যা কথা বারবার বলে, তারা মানুষকে বারবার ধোঁকা দেয়। মানে রাজনীতিবিদদেরও সে কলঙ্ক করে ফেলাইছে, কলঙ্কিত করে ফেলাইছে। কথাটা বুঝছেন যে রাজনীতিবিদরা এক কথায় থাকে না, ব্যাঙের মতো লাফায়, এক পাল্লা থেকে আরেক পাল্লায় যায়, এটা সে বুঝাইতে চেয়েছে। এটা তোমার বেলায় গোলাম মোল্লা রনি, সবার বেলায় না। কারণ এই কথাটা বলার উদ্দেশ্যটাই হলো যে রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে। মানে সে বলতেছে এই যে প্রতিদিন সে কথা পাল্টেতেছে, এটা একটা ভালো দিক রাজনীতির জন্য, এবং আওয়ামী লীগের রাজনীতি জন্য আরো ভালো। সে আসবে, হাল ধরবে। বারবার যদি মিথ্যা কথা কয়, আজকে এক কথা কালকে এক কথা, পশু আর এক কথা, তাহলে কি হইব? এটা তো জনগণ ভালো করেই বুঝে। এখন তেল মারতেছে এই কারণে যে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কোনো দলে যাইতে পারবে না। তো এটাও সত্য কথা যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে। আওয়ামী লীগের যারা এই শুদ্ধি অভিযানে যারা টিকে যাবে, জেলখানায় যাবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি জনগণ চায় তাদেরকে ভোট দিবে, নাহলে ভোট দেবে না, প্রত্যাখ্যান করবে। এই তো, আর তো কিছু না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।